আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে এমন একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব, যেটা আপনারা অনেকভাবে খিচুড়ি খেয়েছেন, কিন্তু একবার এই খিচুড়ি খেলে আপনারা অন্য যে কোনো খিচুড়ির স্বাদ ভুলে যাবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকে শেয়ার করছি বিফ ভুনা খিচুড়ি। আশা করছি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি এখানে আলুটা ভেজে নিব। তার জন্য এখানে আমি 4 থেকে 5টা আলু খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম তেলে আমি আলুটা দিয়ে অনবরত নেড়েচেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি সেম তেলে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা যখন বাদামি রং ধারণ করবে তখন আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আর 2-3 মিনিটের মতো ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 3 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট থেকে 3 চা চামচ ইউজ করেছি। এখানে যেহেতু গরম মশলা দেওয়া ছিল তাই আমি আর এক্সট্রা করে কোনো গরম মশলা ইউজ করিনি। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাড়সহ মাংস ইউজ করছি। চেষ্টা করবেন হাড়সহ মাংস ইউজ করতে, এতে করে খিচুড়ির টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে চিকেন কিংবা মাটন দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মটরের ডাল কিংবা অ্যাঙ্কের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিটের মতো ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও হাফ কাপের মতো গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা 80% কুক হওয়া পর্যন্ত কষিয়ে নিব। সেই ভাগে আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমি ভাত খাওয়ার জন্য যে চালটা আমরা রেগুলার ইউজ করছি সেই চালটা দিয়ে খিচুড়িটা রান্না করব। তাই জন্য আমি এখানে 3.5 কাপ চাল নিয়ে চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি চালটা দিয়ে অনবরত নেড়েচেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিব। এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যতটুকু চাল তার দ্বিগুণ পানি নিয়ে নিচ্ছি। অবশ্যই চালটা মেপে নেবেন, এতে করে পানিটা দিতে সুবিধা হবে আর খিচুড়িটা ঝরঝর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। এইখানে আমি খিচুড়িটা সিদ্ধ চাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে পোলাও চাল কিংবা বাসমতি চাল ইউজ করতে পারেন। খিচুড়িটা ঝরঝরে করার জন্য অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। খিচুড়ির শেষ পর্যায়ে এখানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। দমে রেখে উল্টে পাল্টে নেড়েচেড়ে এবার আমি পরিবেশন করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিফ ভুনা খিচুড়ি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।